আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। ছোট্ট একটা ব্লগ নিয়ে। আমি জাহান, এমজে রাসেল ব্লগসে আপনাদের স্বাগত। এই তরকারিগুলো আজকে কয়েকদিন আগের রান্না করা ছিল, তো ফ্রিজে ডিপে ছিল। তো রান্না করার দরকার নেই, আরো একদিন আজকে কালকেও রান্না করা লাগবে না। তবুও কালকে অন্য কিছু রান্না করব। আর মাংসটা যেহেতু ছিল গরুর মাংস, সেহেতু ছেলের জন্য বাইর করে দিলাম। আর আমার হচ্ছে কলা দিয়ে, মানে কাঁচা কলা দিয়ে মাছ রান্না করা ছিল, শিং মাছ। আর শুটকি রান্না করা আছে, শুটকি এক ভাবির বাসা থেকে পাঠাইছিল। তো এখন মানে বিকেল 5টা বাজে, তো আমি আবার চিন্তা করলাম যে এখন যেহেতু 5টা বাজে, সেহেতু এগুলো গরম টরম করে ফেলি। আর ইফতারিতে আমি তো ভাত খাবো আজকে। শুধু আজকে না, আমার প্রায় সময় ভাতই ভালো লাগে, বেশিরভাগই ভাত ভালো লাগে। আমি ভাই মাছে ভাতে বাঙালি, তাই আমার ভাত অনেক মজা লাগে। 3 বেলা ভাত দিলে আমি 3 বেলায় খেতে পারি, আমার কোনো সমস্যা হয় না। পাশের চুলাটা কমাইছি, এই চুলা কমাইতে গিয়ে চুলা বন্ধ হয়ে গেছে। এদিকে এটা একটু গরম হতে থাকুক, আর আমি ওদিকে একটু ট্যাং বানায় ফেলি। আসলে রান্না করা খাবার টাবার থাকলে না, ঘরের কাজ আরো কমে যায়। আর আজকে সারাটা দিনে তো আমি বাথরুমগুলো ক্লিন করছি, বাথরুমের দেয়াল থেকে শুরু করে সবগুলাই ক্লিন করছি। তো আজকে আর এমনিও ইচ্ছা নাই রান্না বান্না করার। বাথরুম ক্লিন করার আসলে ভিডিও দেওয়ার কিছু নেই যে আমি এটা পরিষ্কার করতেছি, ওটা পরিষ্কার করতেছি, এটা আসলে দেওয়ার কিছু নেই। আমি অবশ্য 2 মাস 3 মাস পরে বাথরুমের দেয়ালগুলো ক্লিন করি। আর ফ্লোর তো সপ্তাহে সপ্তাহে বা করা হয়, যখনই গোসলের সময় পা দিয়ে ডলা দিলেই হয়ে যায়। কিন্তু দেয়ালগুলো 2 মাস 2.5 মাস বা 3 মাস পরে পরে ক্লিন করি, মানে রেগুলার ক্লিন করি না। যেদিন একটু ঘর বাড়ির কাজ থাকে, সেদিন আর রান্না বান্না হয় না। তো ওই যে রান্নাগুলো করা ছিল, মানে রান্নাগুলো করা আছে দেখে আমার আর কোনো কাজ করতে হচ্ছে না। মানে অর্ধেক কাজ আমার হয়ে গেছে, অর্ধেকের বেশি কাজই আমার হয়ে গেছে। এখন শুধু ঘরের একটু কাজ করছি, আর হচ্ছে ইফতারির রেডি করতে আসছি। ইফতারিতে তো খাস কিছু করতেছি না, শুধু ট্যাং করতেছি। আর হচ্ছে ছেলের জন্য সে হালিম কালকে রান্না করছিলাম, সেটা একটু গরম করে দিব। আমার ছেলেটা আজকে রোজা নাই, তো ওর হালিমটা, ও শুধু একটু হালিম খাবে, ছোট মানুষ। তাই ওর হালিমটাকে একটু মানে গুছায় দেওয়া, এই আর কি। আর আমার জন্য এই যে ভাত দেখতেই পাচ্ছেন, ভাত আর গরু মাংস, মাছ, এদিকে পুঁই শাকের গরু মাংস ছিল, আর শুটকি, এগুলো দিয়ে আমাদের হয়ে যাবে ইফতারি। ভাজা পোড়াটা অবশ্য আমার জন্য আমি কখনোই করি না, ছেলের জন্য করি। আর ছেলের বাবা যদি দেশে আসে তার জন্য। আর আমার জন্য তো পার্সোনালি আমি কখনোই ভাজা পোড়া আমি করি না। আমার কাছে মনে হয় যে সারাদিন রোজা রেখে একটু ভাত খেয়ে নিলে ঠিক আছে। কারণ আমি ইফতারি করে আর কখনোই রাতের বেলা কিছু খাই না। অনেকেই আছে যে ইফতারির পরে খাওয়া দাওয়া করে আবার রাতে মানে ঘুমাতে যাওয়ার আগে আবার খায়, কিন্তু আমি এটা করি না। আমার শ্বশুর বাড়ির লোকজনই করে, আমার শ্বশুর শাশুড়ি করে। আমি মানুষের বাসায় যাব না, আমি মানুষকে বলার দরকার নেই, আমার নিজের শ্বশুর বাড়ির লোকজনই করে এগুলি। তো এটা আসলে অভ্যাস, এটা খারাপ যে তা না, এটা তাদের অভ্যাস। আর ইফতারিতে তো অবশ্য আমার শ্বশুর শাশুড়ি মানে ভাত তো নিবে না, এমনি একটু হালকা পাতলা ভাজা পোড়া নেয় দেখি তারা রাতের বেলা খাবারটা খায়। আর আমি যেহেতু ভাত খেয়ে ফেলি, সেহেতু আমার আর কোনো টেনশন নেই। যাই হোক, আজকের ভিডিওটা না অনেক ছোট, একেবারে অনেক ছোট 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 একটা ভিডিও। তো ভাবছিলাম আজকে একটা শর্ট দিব, ভিডিও আপলোড করব না। তো যেহেতু 4-5 মিনিট বা 6 মিনিটের মতো একটা ভিডিও হয়েই গেল, তো মানে ভাবলাম যে দিয়ে দিই। আর এই যে দেখেন, হাঁড়ি পাতিল ইফতারি পরে, ইফতার আগে থেকে যেগুলা ফ্রিজে ছিল সেগুলা সব বের করছি। এখন ইফতারি করে নামাজ পড়ে এসে ধুতে বসে গেছি। সারাদিন রোজা রেখে আর মানে কাজ করতে ইচ্ছা করে না। রান্নাঘরে হাঁড়ি পাতিল ধুচ্ছি যখন, তখন রান্নাঘরের জানালা দিয়ে এত সুন্দর বাতাস আসতেছে, মানে বুঝাইতে পারবো না, অনেক 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 সুন্দর বাতাস আসতেছে।
প্রাণ জুড়ানো বাতাস। মনে হচ্ছে যে মানে খোলা আকাশের নিচে বসে আছি বা মাঠের মধ্যে আছি বা গ্রামে যেমন উঠানে বসে থাকে এরকম আছি। তো আমার এক পাশে জানালা দিয়ে খুব বাতাস আসে আর এক পাশ দিয়ে তো বিল্ডিং উঠতেছে দেখে ওই দিক দিয়ে বন্ধই হয়ে গেল। হাঁড়ি পাতিল ধুচ্ছি আর আপনাদের ভাইয়ার কথা মনে করতেছি। গত বছর যখন এই দিনে আপনাদের ভাইয়া দেশে আসে তখন আমার বেডরুমের জানালা দরজা সব খুলে রাখছে। সেই বছরে অবশ্য আমার এসিটাতে কিছু একটা হয়েছিল। ৩-৪ দিন এত গরম পড়ছিল যে ৩-৪ দিন আমার এসিটা কাজও করতেছিল না। পরে দেখলাম যে ওরা ইনডোর আর আউটডোর করে রাখছে। তো এই তো আজকের মতো কাজ শেষ। আরেকটা বেডরুমের জানালা দিয়ে বাতাস নিচ্ছি, মানে বাতাস খাচ্ছি আমি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই, অবশ্যই, অবশ্যই করবেন প্লিজ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।